হেই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি তো খুব ভালো আছি। আর ভালো থাকলে হবে না, আমার মেশোটা খুব খারাপ আছে, তাই জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি মেশোকে দেখতে যাব। কারণ আমার মেশো ভর্তি আছে কল্যাণী এমসে, তো তাই জন্যই কিন্তু সকাল সকাল স্টেশনে চলে এসেছি। আর আমরা কিন্তু একা যাচ্ছি না, আমার সাথে যাচ্ছে আমার মা, মামি আর মাসি। আজ 5 থেকে 7 বছর হয়ে গেল আমরা সবাই মিলে একসাথে হয়ে কোথাও যাই না। অনেক দিন পর আসলাম, তাও একটা দুঃখজনক বিষয় নিয়ে। আমার মেশো হসপিটালে ভর্তি, তাই দেখতে যাব সবাই মিলে। কল্যাণী এমসে আছে ভর্তি। আমরা কিন্তু কল্যাণীতে চলে এসেছি, এখন ধরবো আমরা অটোতে এসে বসেই আছি, কারণ একজন বাকি আছে। একজনের জন্য আমরা সবাই বসে আছি। কি গরম এই রোদ্দুরের মধ্যে, মানে অটো তো ছাড়ছেই না, কীরকম গরম লাগছে বুঝতে পারছো। তারপরে কল্যাণীতে তো ভীষণ রোদ। শেষমেশ আমাদের অটো কিন্তু অনেকক্ষণ পরেই ছাড়ে, আর আমরা চলে আসি এমসের সামনে। এই যে আজকে দেখছো এত ফাঁকা ফাঁকা, মানে বাইরেটাও এত ফাঁকা, ভেতরটার আরও বেশি ফাঁকা। কারণ আমরা এসেছি রবিবারে, আর রবিবারে এসেছি মানে তো বন্ধ থাকে। কিন্তু আমরা তো ডাক্তার দেখাতে আসিনি, আমরা তো এসেছি পেশেন্ট দেখতে, তাই জন্যই আসতে পেরেছি। এসেই মাসিকে ফোন করে শুনলাম মাসি নিচেই নেমেছে ওষুধ কেনার জন্য। তো আমরা একটু বসেই চলে গেলাম মেশোকে দেখতে। লিফটে উঠে চলে যাচ্ছি। মেশো তো ছিল 4th ফ্লোরে। তারপরে কিন্তু আমাদের তো সবাইকে একসাথে ঢুকতে দেবে না, স্বাভাবিক, একজন একজন করে ঢুকতে দিচ্ছিল। তো এখানে তো ক্যামেরা করা অ্যালাউই নেই একদমই। আমি তো লুকিয়ে চুরিয়ে করেছি, আর এখানে তো করতেই পারিনি। লাস্টে আমার মা গেল দেখতে, তারপরে আমি, মামি আর মাসি এসে বসে আছি বসার জায়গায়। এখানটায় লুকিয়ে লুকিয়ে একটু ভিডিও করে নিয়েছিলাম। তারপরে কিন্তু আমরা নিচে চলে এসেছিলাম ওষুধ কিনতে, কারণ ভেতরে এই ওষুধটা পাওয়া যায়নি। আর তোমাদের তো বলাই হয়নি আমার কোন মেশো ভর্তি আছে। আমার 3টে মাসি, আর আমার সেজো মাসির বর, মানে আমার মেশোরই খুব অসুস্থ শরীরটা। অসুস্থ বলা চলেই না, মানে খুবই খারাপ অবস্থা। তার মধ্যেও আমি একটু ভিডিওটা করে নিয়েছি, দেখছো, লুকিয়ে লুকিয়ে ভিডিও করে নিয়ে এসেছি। তার আগে মেশোর সাথে দেখা করে নিয়েছি, তোমরা দেখেছো। আর এখানে এসে তো ভীষণ খিদে পেয়ে গেছে বাইরে বেরিয়ে, তাই জন্য দেখছো মামি বাড়ির থেকে বিস্কুট এনেছিল, বিস্কুটটাই খাচ্ছিলাম আর কি। ভাতের খিদে কি আর বিস্কুটে মেটে বলো? আমরা কিন্তু একটা বিস্কুটই খেয়েছি, খেয়ে দিয়ে কিন্তু নিচে চলে গেছি। নিচে দেখছো তো, ঠাকুরটা দেখে একটু ভিডিও করে নিলাম। তারপরেও আমরা বসে আছি, কারণ মাসি নিচে নামবে, মাসি আমাদেরকে ছাড়তে যাবে, একটু আগিয়ে দেবে। এরপরে কিন্তু আমরা খাবো, মানে ভাত খাবো। ভেবেছিলাম ভিতরে ক্যান্টিনের থেকে খাবো। আগেও আমি অনেকবার কল্যাণী এমসে এসেছি, এসে ক্যান্টিনের থেকেই খেয়েছি। ক্যান্টিনের খাবার প্রচণ্ড ভালো, এই জন্যই মাসিদেরকে বলেছিলাম ক্যান্টিনে চল, ক্যান্টিনের খাবার কিন্তু খুব ভালো। গিয়ে নিয়ে হেঁটে হেঁটে, অতটা হেঁটে হেঁটে গিয়ে দেখি তালা দেওয়া, কারণ আমার খেয়ালই ছিল না যে রবিবারে বন্ধ। তো এই জন্যে আরও মানে ওদের কাছে বকা খেলাম। খেতে খেতে চলে গেলাম বাইরে। এসে হোটেল থেকে ভাত খেয়ে আমরা কিন্তু সোজা বসে পড়েছি টুকটুকিতে। হ্যাঁ, এসেছিলাম অটোয়, যাবো টুকটুকিতে, তারপরে তো ট্রেন ধরবই। স্টেশনে এসে দেখি 3:10-এ ট্রেন। তো আমরা তো বসে আছি কৃষ্ণনগরের ট্রেনের জন্যই। বসে থাকতে থাকতে আমাদের কিন্তু ট্রেন চলে আসে। আর মাসি আর মামি কিন্তু নামবে রানাঘাটে, কারণ মাসির বাড়ি রানাঘাটে, আর মামি যাবে হবিবপুরে। রানাঘাট থেকে হবিবপুরে বাস ধরে মামি চলে যাবে, আর আমরা তো এক ট্রেনেই চলে যাব বিননগরে। লালগোলার ট্রেনে যা ভিড় হয়, আসার সময় তো বসার জায়গা পাইনি, আর সবাই তো নাকে কাপড় দিয়ে এসছে, কারণ যা গন্ধ হয় তোমরা তো জানোই। বলতে বলতে চলে এসেছি বিননগরে, আর আমি ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। বাই।